লোকসভা ভোট ঘোষণার পর থেকেই কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে মাঠে নেমেছে নির্বাচন কমিশন কড়া স্টেপ নিয়েছে। কারণ পঞ্চায়েত ভোটে যে হিংসা, যে হানাহানি, যে রক্তপাত ঘটেছে বাংলায়, তাতেই কিন্তু একেবারে বেনজির পদক্ষেপ নির্বাচন কমিশনের। পঞ্চায়েত ভোটের পর থেকেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আর এবার লোকসভা ভোটের আগেই, ভোট ঘোষণার আগে থেকেই কিন্তু রাজ্যে আসছে নির্বাচন কমিশনের একাধিক টিম। আর লোকসভা ভোটের আগেই সন্দেশখালী কাণ্ড, বুমেরাং সন্দেশখালী কাণ্ডে কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে হুলস্থুল পড়ে গিয়েছিল। প্রতিদিনই দফায় দফায় বিক্ষোভ, আগুন জ্বলেছিল সন্দেশখালী নিয়ে কিন্তু কড়া স্টেপ নিয়েছিল নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের কাছে প্রত্যেক দিন রিপোর্ট পাঠাতে হচ্ছিল সন্দেশখালী নিয়ে। আর এসবের কথা মাথায় রেখেই কিন্তু রাজ্যে এসে একেবারে দাওয়াং মুডে রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাজ্যে এসেই কিন্তু খেলে দিলেন পর্যবেক্ষক টিমের প্রধান। এই মুহূর্তে হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর পঞ্চায়েত ভোটে যে হিংসা, সেই হিংসা নিয়েও কিন্তু কড়া স্টেপ নিলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার যা নির্দেশ দিলেন জাতীয় নির্বাচন কমিশন, তাতেই কিন্তু একেবারে কেঁপে উঠল রাজ্য রাজনীতি। 21 সালেও বাংলার দায়িত্বে ছিলেন তিনি। লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে ফের বাংলা সহ 6 রাজ্যের পর্যবেক্ষক করা হয়েছে আইএএস অলোক সিনহাকে। বুধবারই রাজ্যে পা রেখেছেন অলোক সিনহা। আর বঙ্গে পা রেখেই তিনি যেন দাবাং মুডে, কিংবা নায়কের মতো সব রাতারাতি বদলে দিতে চাইছেন। অন্তত অলোক সিনহার প্রথম দিনের কার্যকলাপে তেমনই মনে হয়েছে। অলোক সিনহা নাকি রাজ্যে এসেই এক পোস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিকদের ক্লাস নেন। তার দাবি, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া রিপোর্ট এবং কমিশনের নিজস্ব রিপোর্টের মধ্যে আকাশ পাতালের তফাৎ। সেই নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বারবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন অলোক সিনহা। ফেঁসে গেছেন রাজীব কুমার। বৈঠকে কোচবিহারের পরিস্থিতি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার আধিকারিকের কাছে জানতে চান তিনি। আরিজ আফতাব জানান, কোচবিহারে 72% স্পর্শকাতর বুথ রয়েছে। এদিকে কমিশনের হিসেব অনুযায়ী কোচবিহারে 85% স্পর্শকাতর বুথ রয়েছে বলে জানান অলোক সিনহা। সেই অনুযায়ী বাহিনী মোতায়েন করতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এরপরই তিনি গোটা রাজ্যের পরিস্থিতি জানার জন্য জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের ফোন করা শুরু করেন। কোন জেলার কী পরিস্থিতি, এই আবহাওয়ায় কিভাবে ভোট করানো হবে, জেলা নির্বাচনী আধিকারিকের কাছে জানতে চান কমিশনের বিশেষ পর্যবেক্ষক। বুধবার বিকেল 5টার মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তার জন্য রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যে আসা স্পেশাল জেনারেল অবজারভার। এবং সেই রিপোর্ট দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠকে ডাকেন। বৈঠকে যোগ দিতে বলা হয়েছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, স্টেট পুলিশ নোডাল অফিসার, শুল্ক দপ্তর, শ্রম দপ্তর, স্টেট কোঅর্ডিনেটর, এক্সপেন্ডিচার অবজারভার সকলকেই। এছাড়াও আন্তর্জাতিক সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠক হয়েছে এদিনে। সূত্রের দাবি, বিশেষ পর্যবেক্ষক সাফ জানিয়ে দিয়েছেন, যেখানে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে তাদের 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এক্ষুনি গ্রেপ্তার করুন গিয়ে। রাজ্যে বিশেষ পর্যবেক্ষক আসার পরে নড়ে চড়ে বসেছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সহ জেলা নির্বাচনী আধিকারিকরা। 24 ঘন্টার মধ্যে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, কড়া নির্দেশ দিয়েছে কমিশন। এদিকে কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক আইপিএস অনিল কুমার শর্মা আগামী 5ই এপ্রিল রাজ্যে আসছেন। সেদিন পুলিশ কর্তাদের নিয়ে আলাদা বৈঠক করবেন তিনি। একেবারে চরম অ্যাকশন শুরু করলেন। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। আর তার পরপরই কিন্তু চরম নির্দেশ, পঞ্চায়েত ভোটে বিধানসভা ধরে ধরে হিংসার তথ্য দিতে হবে নির্বাচন কমিশনকে। লোকসভা নির্বাচনে কিন্তু নজিরবিহীন পদক্ষেপ। এই প্রথমবার লোকসভা নির্বাচনে এমনই কিন্তু খবর উঠে আসছে। 24-এর লোকসভা ভোটে যথাসম্ভব রাজনৈতিক হিংসামুক্ত রাখতে বেনজির পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেল বুধবার। চিফ ইলেকটোরাল অফিস তথা সিইও দপ্তর থেকে সব জেলাগুলিকে নোটিশ পাঠানো হচ্ছে। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে বিধানসভা আসন ধরে ধরে যেখানে যত হিংসার ঘটনা ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। 23-এর পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা কলকাতা হাইকোর্টে বারবার প্রশ্ন উঠেছিল। ভোটের দিন বিক্ষিপ্তভাবে ব্যালট লুটের ঘটনা ঘটেছে। কোথায় কোথায় স্থানীয় মানুষ ভোট দিতে পারেনি
কমিশন এদিন জেলার নির্বাচন অফিসারদের স্পষ্টাস্পষ্টি জানিয়ে দিয়েছে কোন কোন বুথে ভোট গ্রহণে বাধা দেওয়া হয়েছে, তা সে ব্যালট লুটের জন্য হোক বা পেশি শক্তি প্রয়োগের কারণে হোক, সেই সব বুথের বিস্তারিত তথ্য দিতে হবে কমিশনকে। জেলা নির্বাচন অফিসারদের আরও জানিয়েছে পঞ্চায়েত ভোটে জাতীয় দলের পোলিং এজেন্ট যে বুথে ছিল না বা তাদের থাকতে দেওয়া হয়নি এমন সব বুথের তালিকাও দিতে হবে কমিশনকে। পর্যবেক্ষকদের মতে এর অর্থ স্পষ্ট, ইলেকশন কমিশন ভোট অবাধ ও সুষ্ঠু করার জন্য যথাসম্ভব চেষ্টা করছেন। এই নির্দেশের পর ধরে নেওয়া যেতে পারে পঞ্চায়েত ভোটের যেসব এলাকায় অধিকতর হিংসার ঘটনা ঘটেছিল সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন বেশি হবে। ওইসব বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট যাতে থাকতে পারেন তা সুনিশ্চিত করবে কমিশন। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে বাংলায় বেলাগাম সন্ত্রাসের ঘটনা ঘটেছিল। 5 বছর পর 2023 সালেও হিংসার ধারা অব্যাহত থাকে, তবে তা বহরে আগের পঞ্চায়েতের তুলনায় কম ছিল। 18 সালের পঞ্চায়েত নির্বাচনের তুলনায় অনেক কম আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল শাসক দল। তাছাড়া বাম বিজেপি আগের তুলনায় অনেক গুণ বেশি প্রার্থী দিতে সফল হয়েছিল। তৃণমূলের মধ্যে এমনিতেই শঙ্কা ছিল যে এহেন ভোটের দৃষ্টান্ত সামনে রেখে 2024 লোকসভা ভোটে কড়াকড়ি করতে পারে কমিশন। সম্ভবত সেই কারণেই হিংসার হ্রাস টানার একটা মরিয়া চেষ্টা কেন্দ্রীয়ভাবে তৃণমূলের তরফে হয়েছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কখনও কেন্দ্রীয়ভাবে নিচের তলার উপর পুরো নিয়ন্ত্রণ রাখা সম্ভব নয়। এবার তারই খেসারত দিতে হচ্ছে লোকসভা ভোটে। তার মধ্যেই কিন্তু রাজ্যে এসেই খেলে দিলেন নির্বাচন কমিশনের একেবারে পর্যবেক্ষক টিম। তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কোনো অভিযোগ রয়েছে তাকে 3 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এবং পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে কিন্তু এবার কড়া অ্যাকশন শুরু করলো নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটের খেসারত কিন্তু দিতে হচ্ছে এবার লোকসভা ভোটের রাজ্য সরকারকে। লিস্ট চেয়ে পাঠানো হয়েছে এবং লিস্ট ধরে ধরে কড়া স্টেপ লোকসভা ভোটের দিন ওই সমস্ত বুথগুলিতে কড়া নজরদারি চালাবে জাতীয় নির্বাচন কমিশন। সেন্ট্রাল ফোর্স দিয়ে কিন্তু মুড়ে ফেলা হবে ওই সমস্ত বুথগুলিকে। এমনই কিন্তু চরম নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। শেষ পর্যন্ত লোকসভা ভোটে কি হতে চলেছে, কিভাবে অ্যাকশন নিতে চলেছেন সুষ্ঠু অবাধ ভোট করাতে জাতীয় নির্বাচন কমিশনার, শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।